আল্লাহর উপরে ভরসা ছিল কি ছিল না? ছিল না। এক সপ্তাহ হয়নি একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমের বলে একজন ব্যক্তি, লিবিয়ার একজন হাজী সাহেব, লিবিয়ার একজন হাজী সাহেব পাসপোর্টের কোনো পেপারসে কোনো বিষয়ে কোনো একটা ভুল বোঝাবুঝিতে তার একটা সমস্যা তৈরি হয়, যার কারণে ফ্লাইট টাইম ওভার হয়ে যায়। ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গেলে তার সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু ফ্লাইটে একটা রুলস থাকে, বিমানের দরজা খুলতে পাইলট রাজি হয়নি। তানাকে যখন বলা হলো যে আপনার জন্য আর দরজা খোলা হবে না, তিনি বললেন আল্লাহ রাজি থাকলে আমি হজে যাব। কার উপরে ভরসা ছিল? আজও 2025 সালে পৃথিবীকে আল্লাহ আরেকবার দেখালেন, আল্লাহর উপরে কোন বান্দা যদি ভরসা করে, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটার ঈমান দেখবেন। তানাকে বলা হলো যে আপনি আর বিমানের ভিতরে যেতে পারবেন না, আপনার দেরি হয়ে গেছে। অর্থাৎ তিনি বললেন ইনশাআল্লাহ নিয়ত করেছি আমি হজে যাবই যাব। কিছুক্ষণ পরে দেখা গেল বিমানটা ফিরে আসলো। গোটা বিশ্ব দেখেছে, দেখেনি? বিমানটা ফিরে আসলো কোন সমস্যার কারণে। সমস্যা সমাধান করে আবার দ্বিতীয়বার যখন বিমান উড়ান দেবে, তিনি অনুরোধ করে রিকোয়েস্ট করে তাকে বিমানের মধ্যে নেওয়া হলো না। তিনি বললেন যে আমি এখনো ভেঙে পড়িনি, আমার ভরসা আল্লাহর উপরে। আল্লাহর উপরে আল্লাহ রাজি থাকলে আমি হজে যাবই যাব। দ্বিতীয়বার আবার বিমানটা কোনো সমস্যার কারণে ফিরে আসলো। পাইলট বললেন আমি আমেরকে ছাড়া তৃতীয়বার আর বিমানটাকে উড়াবো না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে কি করা? হারাম জিনিসের প্রতি লোভ লালসা না করা। আল্লাহ আমাকে না খাইয়ে রাখবে না, রেজেকের মালিক আল্লাহ। হালাল পন্থায় চেষ্টা করেন, আল্লাহ চাইলে আপনি ধনী হন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে আল্লাহর সম্মান নিয়ে আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে পারবেন না। আপনি হারাম পন্থা বেছে নিতে পারবেন না। গরিবী জীবন, অভাবে জীবন এটা পরীক্ষা, ধনী জীবনও পরীক্ষা। আপনি প্রথমে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দ্বিতীয়ত শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আসুন আমি গরিবদের সম্পর্কে দুটো একটা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি গরিবী জীবন বেছে নেন, আপনি একটা গরিবকে অবহেলা করছেন মনে, আমার রাসূলকে অবহেলা করা হলো না। কথা বুঝতে পারছেন না? একটা গরিব ক্যাটাগরির মানুষ বলে আপনি তাকে মানুষ মনে করছেন না মনে, আমার রাসূল তো তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন। তাহলে আপনি কেমন পর্যায়ের মানুষ? এর ভিতরে আমি দেখি কিছু কিছু মানুষকে আমাদের আল্লাহ অভাব অনাটন কষ্ট দুঃখ পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ অভাব দিয়েছেন পরীক্ষা করার জন্য, আর হারাম পন্থায় ধনী হওয়ার জন্য লটারি কেটে বসে থাকে। কথা মনে বুঝতে পারছেন? আল্লাহ পরীক্ষা করার জন্য ওকে অভাব দিয়েছেন, আর ও 30 টাকার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। হালাল পন্থা ছেড়ে দিয়ে হারাম পন্থায় অর্থ উপার্জন করা যাবে? হারাম মাল নিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখা যাবে? তার মানে গরিব মানুষটা পরীক্ষায় ফেল হয়ে গেল। কি হয়ে গেল? পরীক্ষায় ফেল হয়ে গেল। আবার কি দেখা যায়, একটা মানুষ অভাব অনাটনে পড়ে আজকে দিনে চতুর্দিকে সুদ আর ঘুষের জাল বেচানো আছে। চতুর্দিকে সুদ আর ঘুষের জাল বেচানো আছে, ওই জালে জড়িয়ে যাচ্ছে। আজ থেকে 30, 40, 50 বছর আগে মানুষের যে অভাব ছিল, আজকে সেই অভাব আর নেই। এমনও দিন গেছে, সকাল হয়েছে, রাতের বেলা বাচ্চাদেরকে দুমুঠো ভালো খাবার দিতে পারিনি। সকালবেলা চোখ মুখ ছলছল করছে, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো বাড়ির পাশে ধনী মানুষের বাড়িতে চাচিমার কাছে গিয়ে বলছে পান্তা ভাত বেশি হলে হাঁস মুরগিকে না দিয়ে আমাকে দিও। ওই অন্যের বাড়ি থেকে চেয়ে এনে হালাল রুজি, ওটা চেয়ে আনবে হালাল, বাচ্চাদের মাঝে বন্টন করে দিয়েছে। তারা সুদের রাস্তা খুঁজিনি, তারা বন্ধনের ব্যাংক খুঁজিনি, তারা সুদের অনুসন্ধান করেনি। আজকে আপনার গ্রাম বলুন, আমার গ্রাম বলুন, একটা বাড়ি এরকম খুঁজে দেখাতে পারবেন কালকে কি রান্না করবো বাড়িতে নেই? এরকম বাড়ি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এমন দিন তাদের ছিল, কালকে কি রান্না করবো সেইটুকু তাদের কাছে ছিল না। কিন্তু তারা অন্যের কাছ থেকে চেয়ে এনে হালাল রুজি বৃদ্ধ বাবা মা ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের মুখে দিয়েছে। আর আমরা আজকে অভাব অনাটন সেইভাবে না থাকার পরেও আমরা হারাম রাস্তাটা বেছে নিয়েছি। তাহলে এটা একটা পরীক্ষা ফেল হয়ে যাবে। এটা একটা মানে আল্লাহ অভাব দিচ্ছেন, আপনি লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, এটা যেমন পরীক্ষা ফেল হয়ে যাওয়া। ঠিক আপনি অভাবে পড়ে সুদের রাস্তায় বেছে নিচ্ছেন, এটা পরীক্ষায় ফেল হয়ে যাওয়া। ঠিক তেমনি একটা মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে বলে, আল্লাহকে দোষারোপ করে যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। এমন এমন কথা বলে যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথা আছে, যে কথা বললে ঈমানও চলে যায়। এমন এমন কথা বলে যে কথা বললে ঈমান চলে যাবার আশঙ্কাও থেকে যায়। এরকম কিছু কথা ধৈর্য হারা হয়ে
বলে। এখানে যারা আর্থিক সংকটে আছেন, অভাবে আছেন, তাদের জন্য 4টে সবক যদি আমল করতে পারেন, আপনার জান্নাত ধনীদের থেকে আল্লাহ 500 বছর আগে নসিব করে নেবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো তাওয়াক্কুল। কি করা? আল্লাহর উপরে ভরসা করা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। খুব ছোট্ট করে যদি রেফারেন্স দেই, সময় তো বুঝতে পারছেন আজকে প্রচন্ড গরম, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আম্মা জান হাজেরা আলাইহা সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, নবী ইসমাইল আলাইহিস সালামের মা, বুঝতে পারছেন তো? আজকে হাজী সাহেবরা গেছেন হজ পাকে, যেখানে আবে জমজমের কূপ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ। সেদিন আল্লাহ হুকুম করেছিলেন বিবিকে আর বাচ্চাকে রেখে আসেন। মা হাজেরা একজন নবীর স্ত্রী, আবার একজন নবীর মা। তারা কপাল কত বড়, বুঝতে পারছেন? একদিকে নবীর মা, অপরদিকে নবীর স্ত্রী। আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, শত শত কিলোমিটার, কোনো মানুষজন নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, কোনো ছায়া নেই। সেখানে যদি রেখে আসে, পায়ে হেঁটে ফিরে আসাও সম্ভব। কত কঠিন আল্লাহ নবী পরিবার উপরে পরীক্ষা দিলেন। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবিকে বাচ্চাকে রেখে বিদায় হয়ে চলে আসছেন, আম্মা জান হাজেরা বলেছিলেন, আল্লাহর নবী একটুখানি দাঁড়ান, আমাকে দুটো কথা বলে যান। আপনি যেখানে রেখে যাচ্ছেন, আমি আমার বাচ্চাকে নিয়ে খালি ফিরে যাব, এইটুকু পরিস্থিতি নেই। আর সামান্য কিছু খাদ্য রেখে যাচ্ছে, কয়েকটা দিন চলতে পারে। চতুর্দিকে কয়েকশো কিলোমিটার, না পানি, না মানুষজন, না গাছপালা, না তেমন কোনো বসবাসের উপযোগী কোনো একটা পরিবেশ। এই জায়গায় আপনি রেখে যাচ্ছেন, এটাকে আল্লাহর হুকুম। তিনি বলেছিলেন, আপনি আমার স্ত্রী, আপনাকে তো একাকে রেখে যাচ্ছেন, আমার সন্তানকেও রেখে যাচ্ছি। আল্লাহ 86 বছর বয়সে সন্তান দিয়েছিলেন। কত বছর বয়সে? 86 বছর। মায়ার জিনিস। নবীর অন্তরে একটা সন্তানকে রেখে যাবা, নবী হয়ে ফুটফুটে বাচ্চা, হাঁটতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, পা নেড়ে খেলা করে, ওই বাচ্চাকে রেখে বিবিকে রেখে চলে যাচ্ছেন। সেই সময় মা হাজেরার ঈমান দেখুন, তাওয়াক্কুল দেখুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক দেখুন। মুস্কে হেসে বলেছিলেন, আপনি আল্লাহর একজন সম্মানিত নবী, আমি আপনাকে বাধা দিলে আর আল্লাহর হুকুমে আমি যদি এখানে আপনাকে আপত্তি করি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আমি হাজেরার ঈমান আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা। সে আল্লাহ যদি এইরকম জায়গায় একজন নবীকে তার স্ত্রী আর বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারে, আমি হাজেরার ঈমান, সে আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, কঠিন পরীক্ষা, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছিলেন। একটা সময় গিয়ে মনে করছিলেন যে আল্লাহ আমার মতো আর আমার বাচ্চার মতো পানি পিপাসার কষ্ট পৃথিবীর কাউকে দেয় নাই। এই সাফা মারোয়া পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। মনে করছিলেন আমার আর হাঁটার মতো ক্ষমতা নেই, বসার মতো ক্ষমতা নেই। মনে হচ্ছে আর দ্বিতীয়বার উঠবার মতো শরীরে শক্তিটুকু নেই, এখন শুধু জানটুকু বেরিয়ে যেতে বাকি। আমার যদি অবস্থা হয়, বাচ্চার অবস্থা কি আছে? খুব কষ্ট করে বাচ্চার কাছে আসলেন, এসে দেখলেন আল্লাহ আবে জমজমের পানি সূচনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস লম্বা। তাহলে ভরসা ছিল কার উপরে? শত শত মাইল, গাছপালা, জীবজন্তুর, পশু পাখি, মানুষজন কেউ নেই, বসবাসের অনুপযোগী। আজকে দিনে অনেক জেনারেল শিক্ষিত মানুষ বা অনেক আজকে দিনে আমাদের সমাজের পণ্ডিত মানুষ, এরকম ঘটনা যদি আল্লাহ আজকে দিনে ঘটাতো, তাহলে অনেক মানুষ ইমানের পরীক্ষা থেকে ইমান হারিয়ে ফেলত। নবীদের সম্পর্কে বাজে মন্তব্য করে বলতো যে এরকম একটা জায়গায় সুস্থ মস্তিষ্কের মানুষ বাচ্চাকে বিবিকে রেখে আসতে বলতো না। কিন্তু আল্লাহ আমাদের ইমানের শিক্ষা দিলেন। একজন নবী পরিবারের উপরে আমি আল্লাহ কেমন ইমানের পরীক্ষা নিয়েছি, তোমরা শিক্ষা নিয়ে দেখো। আল্লাহর উপরে ভরসা ছিল কি ছিল না? ছিল না। 1 সপ্তাহ হয়নি একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমের বলে একজন ব্যক্তি, লিবিয়ার একজন হাজী সাহেব, লিবিয়ার একজন হাজী সাহেব, পাসপোর্টের কোনো পেপারসে কোনো বিষয়ে কোনো একটা ভুল বোঝাবুঝিতে তার একটা সমস্যা তৈরি হয়, যার কারণে ফ্লাইট টাইম ওভার হয়ে যায়। ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গেলে তার সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু ফ্লাইটে একটা রুলস থাকে, বিমানের দরজা খুলতে পাইলট রাজি হয়নি। তানাকে যখন বলা হলো যে আপনার জন্য দরজা খোলা হবে না, তিনি বললেন আল্লাহ রাজি থাকলে আমি হজে যাব। কার উপরে ভরসা ছিল? আজও 2025 সালে পৃথিবীকে আল্লাহ আরেকবার দেখালেন, আল্লাহর উপরে কোন বান্দা যদি ভরসা করে, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটার ঈমান দেখবেন। তানাকে বলা হলো যে আপনি আর বিমানের ভিতরে যেতে পারবেন না, আপনার দেরি হয়ে গেছে। অর্থাৎ তিনি বললেন ইনশাআল্লাহ নিয়ত করেছি আমি হজে যাবই যাব। কিছুক্ষণ পরে দেখা গেল বিমানটা ফিরে আসলো। গোটা বিশ্ব দেখেছে, দেখেনি? বিমানটা ফিরে আসলো কোন সমস্যার কারণে। সমস্যা সমাধান করে আবার দ্বিতীয়বার যখন বিমান উড়ান দেবে, তিনি অনুরোধ করে রিকোয়েস্ট করে তাকে বিমানের মধ্যে নেওয়া
হলো না। তিনি বললেন যে আমি এখনো ভেঙে পড়িনি, আমার ভরসা আল্লাহর উপরে, আল্লাহর উপরে। আল্লাহ রাজি থাকলে আমি হজে যাবই যাব। দ্বিতীয়বার আবার বিমানটা কোনো সমস্যার কারণে ফিরে আসলো। পাইলট বললেন আমি আমেরকে ছাড়া তৃতীয়বার আর বিমানটাকে ওড়াবো না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে কি করা? হারাম জিনিসের প্রতি লোভ লালসা না করা। আল্লাহ আমাকে না খাইয়ে রাখবে না, রেজেকের মালিক আল্লাহ। হালাল পন্থায় চেষ্টা করেন, আল্লাহ চাইলে আপনি ধনী হন, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে আল্লাহর সম্মান নিয়ে আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে পারবেন না। আপনি হারাম পন্থা বেছে নিতে পারবেন না। গরিবী জীবন, অভাবে জীবন এটা পরীক্ষা, ধনীর জীবনও পরীক্ষা। আপনি প্রথমে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দ্বিতীয়ত শুকরিয়া আদায় করবেন। কি করবেন? শুকরিয়া। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর বরকত হয় না, তাবিজ দেন। তাবিজের হালসি ঝোলাবেন, বাপ মাকে ভাত দেবেন না, বাপ মার খেদমত করবেন না, বাপ মার পিছনে খরচা করবেন না, বাবা মাকে সম্মান করবে না। বাবা মার বদদোয়ায় পড়ে গেলে আমি হুজুর তাবিজের হালসি দিয়ে আপনার বরকত এনে দিতে পারবো না। বাবা মার দোয়া নেন, বরকতের বড় তাবিজ। কি বললাম? বাবা মার জন্য খরচা করেন, নেকিও বেশি হবে, বরকতের দরজাও খুলে যাবে। কিঞ্চিত যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করেন। আর আপনি বরকত চাইছেন, হালাল যদি উপার্জন করেন, হারাম আর হালাল মিক্স করতে পারবেন না। যদি হারাম আর হালাল মিশিয়ে দেন বরকত হবে না। হালাল উপার্জন করছেন কিন্তু হারাম রাস্তায় ব্যয় করছেন, তাতেও বরকত হবে না। কি হয়? অনেকে হালাল উপার্জন করে, ওর থেকে মদ খায়। অনেকে হালাল উপার্জন করে, ওর থেকে গাঁজা খায়। অনেকে হালাল উপার্জন করে, ওর থেকে সিগারেট খায়। এতে বরকত হবে না। আর কি হয়? আল্লাহ দেওয়া নিয়ামত রেজেকের সম্মান করে না। কি করে না? বাড়িতে লাগবে 500 চালের ভাত 700 চাপিয়ে দেয়। কিছু কিছু চাচিমারা ভাবিরা আছে, আদর্শিক শিক্ষার অভাব, নিয়ামতের গুরুত্ব নেই, কদর করে না। ভাতগুলো ছড়িয়ে যাচ্ছে, তরকারি ছড়িয়ে অর্ধেকটা খাচ্ছে, বাদ দিচ্ছে, অনর্থক ভাবে জিনিসগুলো ক্ষতি করছে, করছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা মদিনা তখনকার দিনে শ্রেষ্ঠ ধনী, ভয় করতেন, নবীকে বলতেন